আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে টপিক উপর আলোচনা করব, এটা আপনারা যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন সবারই অনেক কার্যকারী হতে যাচ্ছে। তো আজকের টপিকটা হলো আপনারা কিভাবে আপনাদের পেন ড্রাইভকে বুটেবল করবেন খুব সহজে, ঠিক আছে। আর আমরা জানি যে কম্পিউটার ল্যাপটপ যেটা আমরা যেগুলো ইউজ করি না কেন সবগুলোতেই কিন্তু আমরা অপারেটিং সিস্টেম হিসেবে 90% মানুষ উইন্ডোজ ইউজ করা হয়। তো উইন্ডোজ 10, 11 ইত্যাদি। তো সেক্ষেত্রে আপনারা যদি বাসায় বাড়িতে বসে থেকেই যদি উইন্ডোজ দিতে চান, সেক্ষেত্রে লাগবে একটা পেন ড্রাইভ, ঠিক আছে। তো পেন ড্রাইভটা অবশ্যই 8 জিবির আপ হতে হবে এবং 8 জিবির উপরে থাকতে হবে, এবং পেন ড্রাইভে আপনার উইন্ডোজটা বুটেবল করতে হবে। বুটেবল করেই কিন্তু আপনাদের উইন্ডোজটা সেট আপ করতে হবে। তো অবশ্যই কিভাবে আপনারা করবেন সেটা আজ আমরা দেখাবো। আজকে আমাদের থাকবে হলো কিভাবে আপনারা উইন্ডোজ বুটেবল করবেন আপনার পেন ড্রাইভে। তার আগে আমরা বলে দিব, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টে করে দিবেন। ওকে, চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্ট আমাদের একটা সফটওয়্যার লাগবে যেটা বুটেবল করতে হবে আর কি। জাস্ট আমরা রুফুস লেগে সার্চ করব। দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক দিব, অ্যান্ড এখানে নিচে দেখবেন এই দেখুন রুফুস 3.50, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক দিলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমাদের ডাউনলোড দেওয়া আছে। তো আরেকটা বিষয় হলো আপনাদের লাগবে উইন্ডোজ 10 আপনার আইএসও ফাইলটা, ঠিক আছে। তো উইন্ডোজ 10 আইএসও ফাইলটা লাগবে। তো অবশ্যই কারো কোনো প্রবলেম হইলে বা কীভাবে ডাউনলোড করবেন যদি না পারেন, তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব উইন্ডোজ কীভাবে ডাউনলোড করতে হয় ওইটাও দেখায় দিতে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা পারবেন, কারণ এটা মাইক্রোসফট থেকে ডাউনলোড করা যায়। ওকে, তো এখন চলুন আমরা শুরু করি কিভাবে বুটেবল করবেন। তো ফার্স্টে যেটা লাগবে আপনার পেন ড্রাইভটা আপনারা আপনার পিসি বা ল্যাপটপে পোর্টে লাগাই নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন এই যে আমাদের পেন ড্রাইভ কেতে দেখাচ্ছে, আমারটা হলো 32 জিবি। তো 29 জিবি এখানে শো করছে, দেখুন পুরো ফাঁকা। তো আমরা এখানে কিন্তু উইন্ডোজটা লোড করব। তো ঠিক আছে, তো দেখুন আমরা এখন আমাদের সফটওয়্যারটা ওপেন করি, এখানে ইয়েস দিয়ে দিব। ওকে, দেখুন এরকম আসবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখুন আমাদের অটো কিন্তু 32 জিবি ধরে নিয়েছে, এবং দেখুন এখানে কিন্তু কে, ঠিক আছে, এখানে কিন্তু কে দেখাচ্ছে। তার মানে আমার পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভ হলো কে কে লেখা আছে, তো এটা ধরে নিয়েছে। আচ্ছা, ওকে। তারপরে দেখুন এখানে নিচে লেখা আছে বুট সিলেকশন। তো এখানে আমরা কি বুট করব, তো আমরা অবশ্যই করব ডিস্ক আইএসও প্লিজ সিলেক্ট। তো এটা রিকমেন্ড দিয়ে দিয়েছে, তো এরকমই থাক। তারপরে যাবো আমরা সিলেক্ট। তারপর সিলেক্টে আসার পরে আমাদের উইন্ডোজটা কোথায় আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। দেখুন এই যে আমাদের উইন্ডোজটা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পরে দেখবেন নিচে লেখা আছে জিপিটি। তো এটা হলো আপনার কি সিস্টেম। আগে আপনার দেখতে হবে যে আপনারা যদি কম্পিউটার উইন্ডোজ দেন তো কোথায় দেবেন, হার্ড ডিস্কে না এসএসডিতে। তো যদি হার্ড ডিস্কটা দেন তাহলে এসএসডি বা হার্ড ডিস্কে দেন, তো ওইটার পার্টিশনটা চেক করে দিতে হবে। তো কীভাবে চেক করবেন আমি দেখা দিচ্ছি। আমরা জাস্ট দিস পিসিতে এখানে বামে ক্লিক দিয়ে ম্যানেজে যাব। আসার পরে এখানে ধরুন লেখা আছে ডিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে আসার পরে দেখুন আমি দিতে যাচ্ছি আমার হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্কের এখানে বামে ক্লিক দিয়ে প্রপার্টিসে যাব, এবং এখানে দেখুন লেখা আছে ভলিউম। তো ভলিউমের এখানে দেখবেন লেখা আছে এমবিআর, ঠিক আছে। আমার হার্ড ডিস্কটা কিন্তু এমবিআর 1 টেরা। ওকে, এমবিআর লেখা আছে। তো এখানে আমরা সিম্পলি এখানে এমবিআরটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো দেখুন আমাদের কিন্তু অল রেডি আছে। তো আমরা সিম্পলি এখন রেডিতে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে রেডি আছে, ঠিক আছে। তারপর আমরা এখন সিম্পলি স্টার্টে ক্লিক দেব। ওকে ভিউয়ার্স, দেখুন এখানে জাস্ট আমি স্টার্টে ক্লিক দিলে কিন্তু এরকম শুরু হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার সাথেই কিন্তু আপনার অল সেট আপ হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।